আওয়ামী লীগ সরকার পতনের পর এখনও খোঁজ মেলেনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। কারো মতে তিনি বিদেশে পালিয়েছেন, আবার কারো মতে এখনও দেশেই আত্মগোপনে আছেন হাসিনা সরকারের তৃতীয় গুরুত্বপূর্ণ এই ব্যক্তি। নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার বড় রাজাপুরে তার বিলাসবহুল বাড়ি ও রাজনৈতিক কার্যালয় গত 16 বছর রাত দিন দলীয় নেতাকর্মীদের ভিড়ে ঠাসা ছিল। মাঝে মাঝে সেখানে গেলে তাকে দেওয়া হতো রাজকীয় সংবর্ধনা এবং ছিটানো ফুলের তৈরি হতো গালিচা। গত 5 আগস্টের পরের চিত্র একেবারেই ভিন্ন। ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে না যেতেই অদৃশ্য হয়ে গেছেন ওবায়দুল কাদের, এমনকি তার আত্মীয় স্বজনও। আর তার সেই আলিশান বাড়িটি এখন যেন জনমানব শূন্য ভূতের বাড়ি। 5 আগস্টের বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে হামলা চালায়, বাড়ির ভিতরে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর হয় বিভিন্ন ভবন। স্থানীয়দের অভিযোগ, গত 15 বছর সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও চোখে পড়ার মতো কোনো উন্নয়ন করেননি নিজ নির্বাচনী এলাকায়। জনপ্রতিনিধি নয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেই এই এলাকায় যেতেন শুধুমাত্র রাজনৈতিক সভা চাঁদা নেওয়ার জন্য। সেই সাথে এলাকায় তৈরি করেছিলেন অবাধ সন্ত্রাসী কর্মকাণ্ড, যার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না কেউ। পট পরিবর্তনের পরেও কাদের পরিবারের দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এখনও প্রকাশ্যে কথা বলতে ভয় পান স্থানীয়রা। সাধারণ মানুষ ভয় পেলেও আপন ছোট ভাই আব্দুল কাদের মির্জা প্রায় সময় অভিযোগ তোলেন কাদের দম্পতির বিরুদ্ধে। বাংলা ভাইয়ের কায়দায় এলাকায় সন্ত্রাসের বিস্তার, অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ তোলেন পশুরহাটের সাবেক মেয়র। এত অভিযোগ সেই ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন সরকারি কর্মকর্তাদের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে নানা কথা শোনাতেন। উল্লেখ্য, কোম্পানিগঞ্জ কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী 5 আসন থেকে সর্বোচ্চ 5টি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন তিনি, কিন্তু প্রতিটি নির্বাচনই ছিল বিতর্কিত।